বাবা আমার একটুখানি সাহায্য করবেন? সাহায্য? আচ্ছা দাঁড়ান। বাবা আমার টাকা পয়সা লাগবে না, আমার যদি 5 কেজি আটা কিনে দেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা আপনি এখানে একটু দাঁড়ান, আমি দেখছি। আসসালামু আলাইকুম ভাই, 5 কেজি প্যাকেট আটা দেন। ঠিক আছে চাচা, এই যে এখানে 5 কেজি আটা আছে, এই যে নেন। আল্লাহ আপনার ভালো রাখুক, আমি আপনার দোয়া করি বাবা, আল্লাহ আপনার ভালো রাখুক, আপনার ছেলে মেয়ে সুখে থাকুক। আমি আসি বাবা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চাচা, আজকে কি নিয়ে আসেন? 5 কেজি আটা নিয়ে আসি গো। ঠিক আছে দেন। আরে সে বৃদ্ধ চাচা না? এই নেন আপনার টাকা। যাক ভালোই হয়েছে, এই টাকা দিয়ে হয়ে যাবে না। 1 2 3 4 5 6। আটা ওখানে রেখে টাকা গুনতে গুনতে চলে আসছে। ভাই ওই বৃদ্ধ লোকটা আপনার এখানে আটা রেখে গেল কেন? কে ওই রাসেলের আব্বা? উনি তো আটা ফেলে রেখে যাননি, উনি তো আমার কাছে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়েছেন মানে? কিন্তু আরে ভাই, এটা তো তার প্রতিদিনের কাজ। প্রতিদিনই কেউ না কেউ তাকে সাহায্য করে আর আমার কাছে এসে বিক্রি করে রেখে যায়। ওই বৃদ্ধ লোকটি আপনার কাছে বিক্রি করে যায় আর আপনি সেইগুলো প্রতিদিন কেনেন, এগুলো কি ঠিক? আরে ভাই, এসব আমাকে কেন বলছে? সে প্রতিদিনই বিক্রি করে আনে আর আমার কাছে বিক্রি করে দেয়, আমি তার বদলে তার টাকা দিই। এমনি এমনি তার নেই নে। ওই বৃদ্ধ লোকটাকে দেখে কেউ বুঝতেই পারবে না লোকটা এত চালাক। দুনিয়াতে মানুষকে বিশ্বাস করার মতো নেই। এইসব লোকের কারণেই প্রকৃত গরিব মানুষ সাহায্য পায় না। দুনিয়াতে আজকাল কাকে বিশ্বাস করব? আরে এই তো সেই চাচা, ওই লোকটার সাথে মনে হচ্ছে জারি করছে। এই নেন চাচা, এই রুটিটা এখানে বসে খান। এই রুটিটাও কি বিক্রি করবেন না নিজে খাবেন? আপনার এই বয়সে এইসব মানায় না। আপনি তো এত চালাক, আমি তো দেখে আপনাকে বুঝতেই পারিনি। এখন থেকে আমি আর কারোর পাশে দাঁড়াবো না। আপনার মতো চিটার বাটপারে দেশটা ভরে গিয়েছে। আসল কথা আপনার পেট না, আপনার নিয়তি ভরে না। তোমার দিয়ে আটায় শুধু পেট ভরে না বাবা, সাথে ঝাল নুন তেলও লাগে। এসব কিনতে তো টাকা লাগে। আমার বয়সের কথা আমি জানি, আমার এই বয়সের জন্যই আমার এই দশা। জানো বাবা, আমার ঘরে অসুস্থ স্ত্রী, তার খাওয়াচ্ছে ওষুধটা বেশি জরুরি। আমি চাই মানুষের বাড়ি কাজ করে কামলা দেখাতে, কেউ আমার কাজে নিতে চায় না। আমি নাকি মুরব্বী হয়ে গেছি, আমার কাজের বয়স না, আমার আরাম করার বয়স। সারা জীবন কষ্ট করে ছেলেপেলে মানুষ করেছি, সেই ছেলেপেলে এখন আমার আর দেখে না। এই বৃদ্ধ বয়সে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু আমি এখন আমার অসুস্থ স্ত্রীর কাছ থেকে কীভাবে মুখ ফিরিয়ে নেব? আর জানো বাবা, আজকাল কেউ নিঃস্বার্থভাবে দান করে না, সবাই দান করে লোক দেখানো দান। আর মানুষের কাছে নগদ কিছু চাই, মানুষ মনে করে কি না কি করে বেড়ায়। এই জন্যই তোমার কাছ থেকে টাকা না নিয়ে ওই আটা চেয়েছিলাম। তোমার দেয়া আটা বিক্রি করে কিছু টাকা ওষুধ কিনেছি, আর কিছু টাকা আছে, এটাই তুমি রাখো, আর বাদ বাকি টাকা তোমার পরে দিয়ে দিবানে। এই টাকা আমার লাগবে না চাচা, আমি আপনার মন থেকেই সাহায্য করেছিলাম চাচা। আপনি এই টাকা দিয়ে যা খুশি তাই করতে পারেন। আসলে আমরা চোখে যা দেখি, চোখের দেখাই সবসময় সত্য হয় না। কিছু সত্য চোখের আড়ালেও থাকে। আমি এই চাচাকে না দেখলে বুঝতাম না।